সেভাবে দাঁড়ানো। যদি কোনো ইমাম তাকবীরে তাহরিমার পর সানা না পড়ে কেরাত শুরু করে ওই ইমামের পিছনে নামাজ পড়া কতটা যুক্তিসঙ্গত? ইমাম সানা না পড়লে কেরাত শুরু করে, মানে আল্লাহু আকবার বলেই শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি বুঝতে পারছেন যে ইমাম সাহেব সানা পড়েন নাই, তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু নিয়মিত যদি এরকম করেন তাহলে এটা ইমাম সাহেবের কোনো ভালো গুণ না। ওই ইমাম সাহেবকে নসিহত করা উচিত যে হুজুর, নামাজের মধ্যে প্রতিটা সুন্নত আদায় করলে নামাজটা পারফেক্ট হয়, পূর্ণতা পায়, আপনি কেন অপূর্ণাঙ্গ রাখবেন? তাকে বুঝাবেন। তারপরে যদি তিনি না করেন আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ওনারও নামাজ হয়ে যাবে। কারণ সানা পড়াটা ফরজ না ওয়াজিব? নামাজের মধ্যে শুরুতে সানা পড়াটা ফরজ না ওয়াজিব? সুবহানাকা আল্লাহুম্মা পড়া কি ফরজ? ফরজও না, ওয়াজিবও না। যার কারণে এটা যদি ছুটে যায় তাতে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সুন্নত ছাড়া নামাজ হলো, ইচ্ছাকৃত এরকম যদি প্রায় সময় উনি করেন তাহলে এটা ত্রুটিপূর্ণ নামাজ হলো। লবণ ছাড়া তরকারির মতো, তরকারি হয়ে গেল কিন্তু লবণ ছাড়া থাকলো, এটা তো ভালো জিনিস না। সেই জন্য ইমাম সাহেবকে নসিহত করতে হবে, আর কর্তৃপক্ষ যদি দেখে যে না ইমাম সাহেব সবসময় এরকম করেন তাহলে তাকে বাদ দিতে হবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য মুসলমান নয়নের করণীয় কি? এটা লম্বা প্রশ্ন, এরপরেও তো একটা লম্বা প্রশ্ন দেখা যাচ্ছে। আচ্ছা, পরেরটা পড়ি, কারণ এটা দাম্পত্য জীবন সুখের জন্য অনেক কথা বলতে হবে। নারী স্বামী ও শ্বশুর, হুজুর আমি এক অসহায় নির্যাতনের শিকার।